মায়ের কাছে এই রেসিপিটা শেখা, সবাই এই রেসিপিটা পেলে আর কিছুই খেতে চায় না। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম গরুর তিল্লি ভুনা নিয়ে। তো এখানে তিল্লিটা প্রথম সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। তো দেখেন পানিটা কালো কালো হয়ে গেছে। তারপর তিল্লিটার উপরে চামড়াটা আমি ভালো মতন পরিষ্কার করে ছিলে নিব, নাহলে কিন্তু ভালো লাগে না, কেমন লাগে এটা অবশ্যই আপনি ছিলে নেবেন গরম পানি দিয়ে। তারপরে আমি ছোটো ছোটো করে কাটলে কিন্তু ময় মশলার ভিতরে ঢুকবে। এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, তেজপাতা, গরম মশলা, লবণ, আর এখানে গরম মশলার গুঁড়া আর মাংসের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে কিন্তু হলুদ দিবেন না। তো এটা সবগুলো আমি নিয়ে নিয়েছি। তারপর সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। আর বিশ্বাস করেন এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে। এটা ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার আম্মু মেহমান আসলে এই রেসিপিটা করবে। মায়ের হাতে এই রান্নাটা সবচেয়ে বেস্ট। আসলে মারা যত বুড়ো হোক বা বয়স্ক হোক, মায়ের হাতে কিছু কিছু রান্না অনেক মজা লাগে। আমার মায়ের হাতে আমার তিল্লি ভুনা, আমার হাজব্যান্ড বলেন, আমার বড় মেয়ে বলেন, আর মেহমানরা তো কোনো কথাই নেই, আসলে আমার হাতে তিল্লি ভুনা খেতে চায়। এখানে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো। এটা কিন্তু ভালো মতন আধা ঘন্টা রেখে দিলে কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিলে কিন্তু ভিতরে ময় মশলাটা ভালো মতন ঢুকে। একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এভাবে যদি মেখে রাখেন তাহলে কিন্তু প্রতিটা তিল্লির মধ্যে কিন্তু ময় মশলা সুন্দর করে ঢুকে। এভাবে রান্না করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। তারপর এখানে আমি গরম তেল করে নিয়েছি, দেখলাম গরম হয়েছে কিনা। এখানে আমি দিয়ে দেবো সেই মেরিনেট করা তিল্লিগুলো। আর এই রান্নাটা একদম অল্প আঁচে করতে হবে, তেলের কড়াইতে করতে হবে। এই জন্য আমি ননস্টিকে বসাই দিছি। আর এখানে পুরো একটা গরুর তিল্লি, কিন্তু বোঝা যাচ্ছে অল্প, কারণ আমার কড়াইটা অনেক বড়, তাই আমি ক্যামেরাটা জুম করে নিয়েছি। আর এই দেখতে সুন্দর নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে দিব। আর এটা অল্প আঁচে রান্না করতে থাকবো। আর বিশ্বাস করেন আমার যেটা কি পছন্দ, এটার গ্রান দিয়ে পুরো আমার ঘরটা ভরে গেছে। তারপরে যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এটা সুন্দর নাড়াচাড়া নেবে। আর এটা কিন্তু ছোটো ছোটো করে কাটলে কিন্তু বেশি মজা লাগে। আর আমার এই রান্নাটা মানে পেলে বাসায় আর কিছুই রান্না করা লাগে না। এই রান্না করে দিয়েই ওর আব্বু, আমার বাচ্চারা অনায়াসে ভাত খেয়ে ফেলে। তো মায়ের কাছে কিছু কিছু রেসিপি মাঝে মাঝে ট্রাই করি, অনেক মজা লাগে আর অনেক ভালোও লাগে। তো এখানে আমি কি করব, অল্প পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে আপনি দেখাচ্ছি আপনি কীভাবে আমি কী রকম ভাজা ভাজা করেছি। আর এই যে দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা করেছি। এটা কিন্তু তেলের কড়াইতে অবশ্যই রান্না করতে হবে। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে ফলো করে শেয়ার করে পাশে থাকবেন। আমরা একে অপরকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাবে দ্রুত। আর এই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, একদম ঝাল ঝাল। আর আমি ঝাল খেতে পছন্দ করি, এটা সবাই জানেন যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার আছেন। আর ঝাল না হলে আমার চলেই না। আর আমার এটা দেখছি আর আমার হচ্ছে এখন যদি গরম ভাতের সাথে এটা বিশ্বাস করেন একদম অমৃত লাগে, এতটাই টেস্ট। তো কার কার মায়ের হাতে কোন কোন রেসিপি পছন্দ জানাবেন। আর এটা দেখছেন আমি অল্প আঁচে নাড়াচাড়া করছি। আর এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণ। আমার কাছে মনে হয় যে কোনো মাংসের পরে জিরা গুঁড়োটা দিলেই বেশি ভালো লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি একটা আজব জিনিস, দেখতেই পারতেছেন পানির মধ্যে দিলে ভেসে যায়, আবার নাকি এটা রান্না করব। তো দেখি কেমন লাগতেছে।